শালি জামাইবাবু পাশাপাশি বসে, আবার এদিকে দেখো শালিকে নিজের হাতে সার্ভটা করে দিচ্ছে। বোনকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, ও তো পুরো ক্যামেরা উল্টায়। তারপর তো বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় দেখে নিলাম ভূত। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ভালো তো থাকতেই হবে। রেডি হয়ে গেছি একেবারে সাজুগুজু করে, দেখেই নিলে তো কোথায় যাচ্ছি তার জন্য তো তোমাদের পুরো ব্লগটা দেখতেই হবে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই পাশে থেকো। বেরিয়ে পড়েছি রাস্তায়, কারণ যাব ওই বাড়িতে। ও বাড়িতে গিয়ে এবার বোনকেও আমাদের সাথে নিয়ে যাব। আমরা তিনজন সিটের ওপর বসে, আমার মেয়েরা জায়গা হয়নি। তারপরে ও তো শেষ পর্যন্ত একদম বাবার সামনে দাঁড়িয়ে চলে আসলাম কিন্তু আমরা পেট্রোল পাম্পে। আমরা খাইতে যাচ্ছি গাইস, তার আগে গাড়িটার একটু খাওয়াইনি। আর আমার মেয়ের নাচটা দেখে একেবারে ফাটাফাটি নাচ দিছিল। ওর মনে এত আনন্দ কেন জানো? তোমরা তো সকলেই জানো আমার শ্বশুর মশাই মারা গেছেন, তো আমাদের গুরুদশা কাটার পরে কিন্তু অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে একটু ঘুরতে বেরিয়েছি। কথা বলতে বলতে চলে আইছি গাইস। দেখো আমরা কোথায় এসেছি, চলো তোমাদেরকে দেখাই। আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে, এটার নাম ছিল স্যাফরন। তোমরা যারা কল্যাণী হাইওয়েতে তোমরা যারা যাতায়াত করো তারা নিশ্চয়ই স্যাফরন রেস্টুরেন্টটাকে দেখেই থাকবে। চলো ভেতরে যাই, আর কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যারা আমার এরকম বড় ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলে যেও না, বন্ধু করে পাশে থেকো। আমিও তোমাদের সকলের পাশে আছি সবসময়। তারপর আমার মেয়েকে দেখো মেনু কার্ড নিয়ে এমন শুরু করছে যেন ও যেন সব পড়তে পারছে। আলোর কাণ্ড দেখে দেখো আমার বোনের তো হাসি শেষ হয় না। যাই হোক, আমরা কিন্তু খাবার নিচে অর্ডার করে এসেছিলাম, আর ফাইনালি কিন্তু আমাদের খাবার চলে এসেছে। অনেক দিন পর বিরিয়ানি খেয়েছিলাম গাইস, ট্রাস্ট করো। আর বিরিয়ানি খেতে তো আমি বেশ ভালোবাসি। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল রুমালি রুটি, আর সাথে ছিল কিন্তু বাটার চিকেন। আচ্ছা, তোমরা কারা কারা এরকম মাঝে মধ্যে একটুখানি বাইরে বেরিয়ে রাতে ডিনার করে বাড়ি যেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। তারপর তো আমার বর তো এদিকে বোনকে সার্ভ করে দিচ্ছিল। তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে যেটা বললাম, জাস্ট মজার ছলেই তোমাদের সাথে ভিডিওটা বলেছিলাম। চলো এইবার খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কোনো কিছুই শো অফ করি না, শুধুমাত্র ভিডিও বানাতে ভালোবাসি। তোমরা কিছু কিছু মানুষ আছো যারা আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগে। তাই এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর থেকেও বড় একটা কথা জানো তো, ব্লগ করে রাখলে সেগুলো তুমি ভবিষ্যতেও এগুলো জমা হয়ে থাকবে, আর তুমি কিন্তু পরে এগুলোকে স্মৃতি হিসাবে দেখতেও পারবে। কত ভালো বলো তো, পুরোনো সময়গুলোকে তোমরা আবার দেখতে পাবে। কিন্তু কিছু কিছু মানুষের তো অনেক কিছুতেই মাথা ব্যথা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তো সেই সমস্ত পাত্তা দিলে গুরুত্ব দিলে কখনোই সামনে এগিয়ে যাওয়া যাবে না। দেখো বোনরে বলছিলাম ক্যামেরাটা ধরতে, ও একেবারে ক্যামেরা উল্টাই দিচ্ছে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, এবার চলো বাইরের দিকে বেরোবো। তবে হ্যাঁ, ওদের সার্ভিস আর খাওয়া দাওয়া কিন্তু অনেক বেশি ভালো ছিল। তাছাড়াও আমি যেখানে যাই আমি অনেক বেশি ফটো তুলতে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো সেদিন সবাই মিলে একসাথে একটাও সেলফি তোলা হয়নি। তাই কিন্তু একটু ভিডিওর মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তবে সবাই মিলে ওইদিকে ও এদিকে এত নড়াচড়া করলে কি আর সেলফি তোলা যায়, তোমরাই বলো। তারপর তো সোজা রওনা দিলাম বাড়ির দিকে। দেখো অনেকটা রাত হয়ে গেছে, আবার রাত্রিবেলা এই লোকটারে দেখে আমি তো ভূতই ভেবে নিয়েছিলাম। তারপর আবার বাড়ির সামনে এসে দোকান থেকে একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর মেয়ের বায়না এখন নাকি ওকে আরো কিছু কিনে দিতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে দোকানে গেলে যা হয় আর কি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাইকে বাই।